চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে বিশ্বে পোশাক খাতের প্রধান বাজারগুলোতে বাংলাদেশ রপ্তানি প্রবৃদ্ধি ২ অঙ্কের ঘরে পৌঁছায়। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রধান রপ্তানি দেশগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয় বাংলাদেশের। পাশাপাশি যুক্তরাজ্য ও অন্যান্য অপ্রচলিত বাজারেও তুলনামূলকভাবে ভালো প্রবৃদ্ধি হয়। ১১.০৩% নেদারল্যান্ডসে, পোল্যান্ডে ১২.০৬% আর ডেনমার্কে ১৪.৫৮% এবং সুইডেনে ২১.১২% বৃদ্ধি পায়। বাংলাদেশে তৈরি পোশাক খাত অপ্রচলিত বাজারেও প্রবৃদ্ধি অব্যাহত রাখে, যেখানে মোট রপ্তানি ৬.২৩% বৃদ্ধি পেয়ে $৪.৫২ বিলিয়ন পৌঁছায়। অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানের সবচেয়ে বেশি $৮৩৯ মিলিয়ন পোশাক রপ্তানি করা হয়। এছাড়া তুরস্ক ও মেক্সিকোতে যথাক্রমে $৩০৫ মিলিয়ন ও $২২৯ মিলিয়ন পোশাক রপ্তানি হয়। প্রবৃদ্ধির দিক থেকে ভারতে ১৮.৫৮%, মেক্সিকোতে ২৫.১৪% এবং তুরস্কে ৩২.২০% প্রবৃদ্ধি পায়। তবে রাশিয়া, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় রপ্তানির হার নিম্নমুখী। অন্যদিকে বিজিএমের সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের রপ্তানি এখনও প্রধানত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। তবে অপ্রচলিত বাজারও সম্ভাবনা রয়েছে, যেখানে কৌশলগত গবেষণা ও বিনিয়োগের মাধ্যমে প্রবৃদ্ধি বৃদ্ধি সম্ভব। তারা বলেন, এই বাজারগুলোতে প্রবৃদ্ধি নিশ্চিত করা গেলে প্রধান বাজারগুলোর ওপর নির্ভরতা কমবে। এছাড়া বৈশ্বিক বাণিজ্যে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, যা বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করবে। তবে উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগের প্রয়োজন। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বিশ্বব্যাপী ১০.৬৪% বৃদ্ধি পেয়ে $২৬.৭৯ বিলিয়ন পৌঁছায়। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার হিসেবে ৫০.১০% শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে। এদিকে বিজিএমের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাংলাদেশের রপ্তানি এখনও প্রধানত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। তবে অপ্রচলিত বাজারও সম্ভাবনা রয়েছে, যেখানে কৌশলগত গবেষণা ও বিনিয়োগের মাধ্যমে প্রবৃদ্ধি বৃদ্ধি সম্ভব। তারা বলেন, এই বাজারগুলোতে প্রবৃদ্ধি নিশ্চিত করা গেলে প্রধান বাজারগুলোর উপর নির্ভরতা কমবে। এছাড়া বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, যা বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করবে। তবে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়োজন বড় একটি বিনিয়োগ।